আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাকে কিভাবে পরিবর্তন করবেন। তো অনেকেই আমাকে এই যে ভোটার এলাকা পরিবর্তন অথবা আপনার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা পরিবর্তন, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই আমাকে কমেন্টে বলেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওতে ওইটাই দেখাবো। আপনারা সবাই জানেন আমি যতগুলো ভিডিও আপলোড করেছি জাতীয় পরিচয়পত্র সংশোধনীর ব্যাপারে, সেই সমস্ত ভিডিওতে আপনারা সবাই দেখেছেন যে স্থায়ী ঠিকানা কিন্তু পরিবর্তন করা যায় না অনলাইনে। আপনি বর্তমান ঠিকানা অথবা আপনার পিতার নাম, আপনার মাতার নাম, নিজের নাম, অন্য যে কোনো তথ্য আপনি সহজেই সংশোধন করতে পারবেন, কারেকশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি আপনার স্থায়ী ঠিকানা যদি পরিবর্তন করতে চান, পার্মানেন্ট অ্যাড্রেসকে যদি পরিবর্তন করতে চান, তাহলে অনলাইনে করতে পারবেন না, এটা আপনাকে অফলাইনেই করতে হবে। দর্শক, আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আমরা একটি ফর্ম ডাউনলোড করব, যেটা আমাদের প্রয়োজন হবে, অফলাইনে জমা দিতে হবে। আমি ভিডিও শুরুতে আগেই বলেছি যে এটা কিন্তু অনলাইনে করা যাবে না, এটা অফলাইনেই করতে হবে। তো আমরা গুগলে গিয়ে সার্চ করেছি হচ্ছে এনআইড ফর্ম 13। তো আপনি এটা লিখে সার্চ করবেন। অন্যভাবেও আপনি ডাউনলোড করতে পারেন তাদের ওয়েবসাইট থেকে। তো এটাও ওয়েবসাইট থেকেই, এটা হচ্ছে গুগলে সার্চ করে শর্টকাটে ডাউনলোড দেখাচ্ছি। আমি ওপেন করছি। ওপেন করার পর এরকম একটি ফর্ম ওপেন হবে এবং আপনি মোবাইল দিয়ে যদি করেন তাহলে এটাকে ডাউনলোড করতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটাকে জুম করব। এখন হচ্ছে এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন। তো আপনি যেহেতু স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেসকে চেঞ্জ করতে চাচ্ছেন, এই ফর্মটা দিয়েও আপনি এটা করতে পারবেন। এটা হচ্ছে ভোটার এলাকা পরিবর্তন এবং এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। মানে আপনাকে কিন্তু প্রত্যয়নপত্রে উল্লেখ করে দিতে হবে, সেটা ভিডিও শেষ অংশে কাগজপত্রের ওইখানে গিয়ে বলছি। প্রথমে হচ্ছে আমরা ফর্মটা কিভাবে পূরণ করব সেটা দেখে নিই। এখানে হচ্ছে প্রাপকটা হচ্ছে যে আপনি যে এলাকায় পরিবর্তিত হতে চাচ্ছেন, এখন যে এলাকায় আসতে চাচ্ছেন সেই এলাকার উপজেলা এবং অথবা থানা এটা লিখে দিবেন। তারপর হচ্ছে জেলাটাকে লিখে দিতে হবে। এটা ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু সমস্যা হবে, বুঝে নিতে হবে, তারপরে এটা পূরণ করতে হবে। তারপর হচ্ছে 1 নম্বরে হচ্ছে আবেদনকারীর নাম, অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা সুন্দর করে এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করিতে হইবে, মানে হচ্ছে ফটোকপি লাগবে, এটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। জন্ম তারিখ, অবশ্যই জন্ম তারিখটা জাতীয় পরিচয়পত্র থেকে দেখে নিতে হবে আপনাকে। বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, এর মানেটা হচ্ছে আপনি যে এলাকায় এখন ভোটার হয়েছেন, মানে যে এলাকায় ভোটার এখন আছেন, সেই এলাকার ভোটার নাম্বার, তারপর হচ্ছে ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নাম্বার, তারপরে হচ্ছে এলাকার নাম, নাম্বার, ভোটার নাম্বার, উপজেলা, থানা এটা লিখে দেবেন, জেলা লিখে দেবেন, গ্রাম বা রাস্তা যদি থাকে যেভাবে আছে, গ্রাম বা রাস্তার নাম ও নম্বর এটা লিখে দেবেন, যেটার সাথে যায় সেটা লিখে দেবেন। তারপরে বাসা হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে এটাকে খালি রাখবেন। তারপরে হচ্ছে যেই এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, আপনি এখন যে এলাকায় আপনার পার্মানেন্ট অ্যাড্রেসকে চেঞ্জ করে নিতে চাচ্ছেন, মানে যে এলাকায় এখন যাবেন সেই এলাকার সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। প্রথমে জেলা, তারপরে উপজেলা বা থানা, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট, বোর্ড। তো আপনার সাথে যেটা যায়, আপনি যদি সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, আপনি যেটার অন্তর্ভুক্ত আপনি সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার দিতে হবে, ভোটার এলাকার নাম দিতে হবে, ভোটার এলাকার নাম্বার, বাকিগুলো আগের মতো করেই। তারপরে এখানে এক্সট্রা কিছু দিতে হবে, টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে ডাকঘর, এখানে পোস্ট কোডটা উল্লেখ করে দেবেন। এখন 6 নম্বরে 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানা যে সময় হইতে অবস্থান করিতেছেন, এর মানেটা হচ্ছে যে আপনি এই এলাকা থেকে যেহেতু এই এলাকায় আসতে যাচ্ছেন, ঠিকানাটা এখানে দিয়েছেন, তো সেই এলাকায় আপনি কত বছর যাবত এখানে আপনি অবস্থান করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে স্থানান্তরের কারণ, আপনাকে ভ্যালিড একটা কারণ এখানে দর্শাতে হবে যে আপনি কী কারণে এখানে স্থানান্তর হতে চাচ্ছেন। চাকরির সুবাদে হতে পারে অথবা অন্য কোনো কারণ যদি থাকে, আপনার কারণটা আপনি এখানে লিখে দেবেন। তারপর আমরা নিচে আসব। এইখানে হচ্ছে মূল বিষয়টা, এখানে কাগজপত্রের ব্যাপারগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো প্রথমে 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানার অবস্থানের সমর্থনে নিম্নলিখিত দলিলাদি সংযুক্ত করিতে হইবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ, তারপর হচ্ছে এক্সিকিউটিভ অফিসার, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে। আর চেয়ারম্যানের চারিত্রিক সনদ তো লাগবেই।
এই প্রত্যয়নপত্রে আপনি মেনশন করবেন, যেটা আগে বললাম, যে আপনি এই যে এখানে ফর্মে যেহেতু ভোটার এলাকা পরিবর্তন রয়েছে, তো প্রত্যয়নপত্রে আপনি মেনশন করবেন যে আমি স্থায়ী ঠিকানাকে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনি প্রত্যয়নপত্রে ওটা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ইউটিলিটি বিলের অনুলিপি, এর মানেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ, গ্যাস বিলের কাগজ যদি থাকে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর হচ্ছে বাড়ি ভাড়া রসিদ, চৌকিদারি কর রসিদ, পৌর কর রসিদ, এর মধ্যে যেটা আপনার কাছে মজুদ থাকবে আপনি সেটা দিয়ে দিবেন। আর যদি এমনটা হয় যে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসির উপরে হয়, মানে আপনি এসএসসি পাস অথবা ইন্টারমিডিয়েট পাস অথবা তার উপরে, তাহলে আপনার যে সনদগুলো রয়েছে, সার্টিফিকেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু লাগবে। সেগুলোর ফটোকপি অথবা মূল কপি যেটাই লাগুক সেটা কিন্তু লাগবে। আর যদি এমনটা হয় যে আপনি যদি এসএসসির নিচে হন, মানে নবম শ্রেণী পাস টাস এরকম হন, তাহলে আপনাকে কোনো ধরনের কোনো সনদ সংযুক্ত করতে হবে না। এবার হচ্ছে এখানে আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। যদি আপনার লেখাপড়া না জানা থাকে অথবা যারটা আপনি যদি কারোরটা করে দিতে চাচ্ছেন, আপনার পিতা আপনার মাতা হতে পারে, হয়তো বা লেখাপড়া জানে না, সেক্ষেত্রে তার টিপসই লাগবে। এবার হচ্ছে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর, এর মানেটা হচ্ছে একজন শনাক্ত করবে, যেটা আপনার চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, তার নাম দিবেন, স্বাক্ষর দিবেন, তার নাম দিবেন, তারপর হচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে এবং ঠিকানাকে দিয়ে দিতে হবে। এখানে আর কোনো কাজ নেই। এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে তারপরে হচ্ছে এটা পূরণ করে আপনাকে নির্বাচন কমিশনের অফিসে জমা দিতে হবে। একটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলে দেবো, আপনি যখন এই ফর্মটা সেখানে সাবমিট করছেন, আপনাকে অবশ্যই এটা বলে দিতে হবে যে আমি আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এইটাকে পরিবর্তন করতে চাচ্ছি। তাদের কাছে বলে দেবেন, তারা যদি কোনো ফর্ম দেয় সেটাতে স্বাক্ষর করবেন। তো যে সমস্ত কাগজপত্রের কথা বললাম, এই কাগজপত্র সহ আপনি চলে যাবেন আপনার যে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে গিয়ে সেটা জমা দেবেন। যদি তারা কোনো কিছু পূরণ করতে বলে অথবা কোনো সাইন টাইন রেখে দেয় আপনি সেটা দিয়ে দেবেন। আর যদি এমন হয় যে সাইন করতে পারবে না, মানে যে লেখাপড়া জানে না, তো সেক্ষেত্রে যদি টিপসইয়ের প্রয়োজন হয় টিপসইটা দিয়ে দিতে হবে আপনাকে। তো একটা নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা পরিবর্তন করে ফেলতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।